জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদের শিরোনাম, ফ্যাসিস্ট হাসিনার কারণে বেগম খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়, বলছে বিএনপি নেতা রিজভী। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের আপত্তি নেই, বলছে প্রেস সচিব। আরও জানাবো, কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়, বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। এদিকে দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। সব শেষে জানিয়ে দিব, বিএনপিতে যোগ দিলেন জামায়াতের 15 নেতাকর্মী। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ফ্যাসিস্ট হাসিনার কারণে বেগম খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়, বলছে বিএনপি নেতা রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিণ লুট করার জন্য বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিল। এজন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত সব করছে। বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন আর ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হচ্ছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণে তিনি মৃত্যুশয্যায়। শনিবার বেলা 11টায় হাটহাজারী পৌরসভার 8 নং ওয়ার্ড মিরের গ্রামে তিনি এসব কথা বলেন। মির বাড়ির সংলগ্ন মিরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমার বিএনপি পরিবার আয়োজিত 24-এর আন্দোলনের শহীদ আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। হাসিনার সরকার ছিল গুম, খুন ও হরিণ লুটের আমল মন্তব্য করে রিজভী বলেন, ফখরুল উদ্দিন মঈনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন ও খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায়নি। চট্টগ্রাম 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে রিজভী বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা বিপত্তি মোকাবেলা করে গণতন্ত্রে ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান, রুমুন, হাফেজ, আবু বকর, সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়। সাংবাদিক রনির উপস্থাপনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো আপত্তি নেই, জানালো প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন প্রেস সচিব। সেখানে তিনি উল্লেখ করেন, তার কাছে কেউ একজন জানতে চেয়েছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে বাধা রয়েছে কিনা। এর জবাবে তিনি বলেছেন, না, এ ধরনের বিধি নিষেধ নেই। নিচে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। তারেক রহমানের আজকের বক্তব্য, এখন এই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি নিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছে, জানালো মির্জা আব্বাস। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভাষায় একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কারণেই বেগম খালেদা জিয়া আজকের এই অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এ বক্তব্য রাখার সময় তিনি মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, তিনি সব সময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছেন, কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। তিনি আরও জানান, ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন, আমরা কি নিয়ে লাফালাফি করছি, উনি তো বাঁচবেন না 2 বছর।
আব্বাস জানতে চাইলে ওই সাংবাদিক বলেন, সব কিছুই ডিজাইন করে রাখা হয়েছে এমনভাবে যে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন, কিন্তু আল্লাহর রহমতে এখনও বেঁচে আছেন। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বানও জানান। তিনি বলেন, শুক্রবার রাত 1টার দিকে তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় 1 ঘন্টা সেখানে ছিলেন। আজকের সর্বশেষ খবরে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানান। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। দিন দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর 1টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। জনি হোসেন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনি হোসেন ও সোহান মাদক কারবারে জড়িত ছিলেন। সম্প্রতি টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে সোহানের লোকজন জনিকে মারধর করে গুরুতর আহত করে। এই ঘটনার সময় সোহান আহত জনিকে হত্যার হুমকিও দিয়েছিল। এই ঘটনায় প্রাণ ভয়ে জনি মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান করেন। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে 50 থেকে 60 জন জনির উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। বিএনপিতে যোগ দিলেন জামায়াতের 15 নেতাকর্মী। জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর 15 নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার দুপুরে উপজেলা কুলকান্দি ইউনিয়নের খানবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তারা। এ সময় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদান করা কয়েকজন হলেন কুলকান্দি ইউনিয়নের জিগাতলা 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এরশাদ খন্দকার, সেক্রেটারি নাসিম উদ্দিন, সহ সভাপতি সোনাহার খন্দকার সহ 15 নেতাকর্মী। যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতে রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই। কুলকান্দি ইউনিয়নের জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক কালবেলাকে বলেন, কুলকান্দি ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডে এরশাদ খন্দকারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছিল। তারা কোনো কাজ করে না, জামায়াতের কোনো ধরনের সুযোগ নেই, তাই তারা অন্য দলে যোগদান করছে। আমাদের বলার কিছু নেই। ইসলামপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুল ইসলাম খান ফরহাদ বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আজ আমাদের মনটা ভালো নেই। বিএনপি চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বারবার মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন।